হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি। তো আজকে রথ, তো তাই জন্য দেখো স্নেহাংশু রথ টানবে বিকেলবেলা। তো যার জন্য ওর রথটা একটু স্নেহাংশু আর ওর বাবা দুজনে মিলে বসে কিন্তু রেডি করছে, একটু সাজাচ্ছে গোছাচ্ছে আর কি। তো দেখো নানা রকম কাগজ কিনে এনেছে ওর বাবা আর ও দুজনে মিলে গিয়ে, কালারিং কাগজ। তো এই কাগজগুলো কেটে কেটে সুন্দর করে এটা সাজানো হবে। তো এর আগে যা সাজানো ছিল এটা আগের বছরেরই রথ, এবছর কিনবে বলছিল। তো আমি বললাম এই রথটা একদম ভালো আছে, আর কিনতে হবে না, এটাকেই একটু সুন্দর করে সাজিয়ে নিলে অনেক ভালো লাগবে দেখতে। তো যাই হোক, দেখো কি সুন্দর বসে আছে এখানে অপেক্ষায়, অধীর আগ্রহে বসে আছে যে কখন ওর রথটা তৈরি হবে আর ও কখন বিকেলবেলা নিয়ে বেরোবে। দেখো স্কেল, কাঁচি, যত রকম সামগ্রী আছে সমস্ত কিছু নিয়ে বসেছে। তো দেখো এই রথ সাজানো দেখে আমার কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি এরকম রথ নিয়ে বেরোতাম ছোটোবেলায়। তো আমার মা কিন্তু আমার রথটা সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিত। তো তারপর সাইড করে রেখেছে। তো দেখো এবার ফাইনালি কিন্তু রথ তৈরি হয়ে গেছে। এবার আমি পুজো করে দিয়েছি রথ, এবার সাজিয়েও দিয়েছি। তো দেখো দোতলা রথ। তো একতলায় আছে জগন্নাথ দেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর একটা তলা কি ফাঁকা থাকবে, তো তাই ভাবলাম একটু বড় মাকে বসিয়ে দিই। শুধু জগন্নাথ দেবী কি রথ চড়বে, একটু বড় মাকে বসিয়ে দিই, বড় মারও রথ চড়া হবে। তো দেখো এবার আমার ছেলে কিন্তু বিকেলবেলা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। তো ওর রথটা কেমন হয়েছে সাজানো তোমরা সবাই একটু কমেন্টে জানিও, তাহলে ও খুব খুশি হবে। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।